নমস্কার, কেমন আছেন সবাই? পিজি সুমিতা লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা পর্বে অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন বাজে 4:30 মতো। এখন থেকেই আমার ব্লগটা আমি স্টার্ট করছি। এই বিকালবেলায় আমি যাব আমার বাপের বাড়ি, তো পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, আর সাথে আমার গ্রামটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর ধারে। এবারে আমি নদীর বাঁধে উঠবো। আমাদের নতুন একটা মন্দির হয়েছে, আর পাশে একটা বোটও হচ্ছে। নদীর বাঁধে উঠে পড়লাম। দেখো কত সুন্দর না লাগছে নদীটা। এই নদীটা যেন খুবই ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম একটা খালের মতো ছিল ওই নদীটা, এখন ভেঙে ভেঙে অনেক বড় হয়ে গেছে। নদীর বাঁধের ওপরে ইট দিয়ে দিয়েছে যাতে বর্ষাকালে সবাই হাঁটতে পারে। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি মেন রোডের কাছে। মেন রোড এইখানেই আমাদের দোকান, আর অত দূর থেকে আমার বর দোকানে হেঁটে হেঁটে এখানে আসে। কখনো সাইকেলে আসে, কখনো আবার হেঁটে হেঁটে আসে। আমাদের দোকানের নাম মুক্তি টেলিকম ইলেকট্রনিক্স। আমার বোন দোকানে বসে আছে, আমাকে নিয়ে যাবে বলে ও আগে থেকে এসে বসে আছে। আমার মেয়ের সাথে খেলা করছে। আর আমার মেয়ে তো মাসি বলতেই এক ঢোক জল বেশি খায়, মাসি মাসি করে পাগল। আমি দোকানের মধ্যে চলে আসলাম, আর দেখাচ্ছি আমাদের দোকানের মধ্যে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের দোকানের চারিপাশটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তারপরে গাড়ি চলে আসলো, আর আমার মেয়ে ছুটে ছুটে চলে যাচ্ছে গাড়িতে উঠবে বলে, আর ওর জন্যই আমাকেও ছুটতে হচ্ছে। বোন আমি রূপসা করে গাড়িতে উঠে পড়লাম, আর রূপসাকে বলছি এইখানে এসে বসো। রূপসা ওইখানেই বসবে, একটা বাচ্চা মেয়ে আছে ওর কাছে, তাই ও ওখানেই বসবে। আর তোমরা সবাই দেখতে থাকো আমার গ্রামটা কত সুন্দর। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার গ্রামটা কত সুন্দর লাগছে তোমাদের। আর আমাদের গ্রামের নাম বিজয়নগর। পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে।
প্রায় 5-6 মিনিট গাড়িতে চড়ার পরে চলে আসলাম আমার বাপের বাড়ি। গাড়ি থেকে নেমে পড়লাম। আমার বাপের বাড়ির গ্রামটা কত সুন্দর দেখো। তাই আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো কত সুন্দর না, চারিধারে সবুজ আর সবুজ। তুমি কি করছো বাবু? পুকুরটা কত না নোংরা হয়ে আছে, কেউ পরিষ্কার করার লোক নেই এখানে। আমার বাবা জেঠু থাকলে হয়তো এই পুকুরটার অবস্থা এরকম থাকতো না, কারণ এখানে কেউই থাকে না। আমার বাবা জেঠু কাকু সবাই বাইরে থাকে। করবে এবার ইস কাদা হয়ে গেছে হাত তার। কেমন আছো? ভালো আছো? দেখো কি আনন্দ। চলো জুতো খোলো। ভিডিও করতে কেন কি? রাত 9টার সময় আমার বর আসলো আমার ঠাকুমাদের বাড়িতে। আমার বোন ডেকেছিল খাওয়ার জন্য। আমার মেয়ে তার মাসির ফোন নিয়ে তার বাবার ব্লগ ভিডিও দেখছে বসে বসে। আর আমার বরের জন্য ভাত বেড়েছে দেখো। আর আমার বরকে বলছি বসো বসো, আমার বর বসছেই না। তারপর কিছুক্ষণ পরে আমার বরটা বসলো আর বাটি ভর্তি করে তরকারি দিল আমার বোন। পরের দিন ছিল শনিবার। শনিবারের বিকেলে আমি সাজুগুজু করে আমার বাপের বাড়ির সামনের রাস্তাতে আমি ভিডিও বানাতে চলে আসলাম। কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবে আমাকে কেমন লাগছে। সাথে আমার মেয়েও আছে। আমি যেখানে যাব আমার মেয়ে সেখানেই যাবে। মায়ের আঁচল ছাড়া ওর এখন কি আছে বলো? ও তো আর কোথাও যেতেই চায় না, মায়ের আঁচল ধরে ধরে শুধুই ঘুরবে। এই রাস্তায় এসে দাঁড়ানোর পরে কিছু কাকিমারা ওখানে বসেছিল, কাকিমা জেঠিমারা বসেছিল। ওরা আমাকে জিজ্ঞাসা করছে কেমন আছো, ভালো আছো কি না, সবাই ভালো আছে কি না, এগুলো জিজ্ঞাসা করছিল। আর আমার ভিডিও দেখবে বলে দাঁড়িয়েছিল। তার ফাঁকে ওদের সাথে গল্প করতে করতে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। পরের দিন রবিবার সকালবেলায় উঠেই তোমাদের সামনে চলে আসলাম। আমার বাড়ির পুরো আশপাশটা ঘুরে দেখাবো। এটা আমাদের ফুলের গাছ, এটা টগর ফুল না কি বলে আমি ঠিক জানি না, ওই ফুলের গাছ। বাড়িতে কেউ থাকে না, চারিধারে পুরো জঙ্গল আর জঙ্গল, চারিধারে জঙ্গল আর জঙ্গল, কেউ পরিষ্কার করার কেউই নেই। বাড়িতে কেউ না থাকলে যেটা হয় সেটাই হচ্ছে। চারিপাশে শুধু ঘাস, সবুজ আর সবুজ। তারপর আমি একটু রাস্তার দিকে চলে যাচ্ছি আর আমাদের বাড়িটাও তোমাদের দেখাচ্ছি। আমাদের বাড়িটা দেখো কত সুন্দর, তাই না? আমাদের পুকুরটার তো আর কিছু দেখানোরই নেই। পুকুরটা তো একদম ঘাসে ঘাস ভর্তি। আর এখানে ট্যাপের জল ধরে রাখা হয় চান করার জন্য, থালা বাসন ধোয়ার জন্য। আর কত সুন্দর ফুল ফুটেছে। কত সুন্দর জবা ফুল। এটা হচ্ছে ঘিয়া কালার। তারপর একটা ঠাকুমা এলো আমাদের বাড়িতে, আমার ঠাকুমার সাথে দেখা করতে। আমার মেয়ে বসে বসে শাক তুলছে, থালকুনি পাতা তুলছে। বাড়িতে নিয়ে যাব বলেছি তাই ও বসে বসে তুলছে। আর সাথে আমিও তুলছিলাম বসে বসে। তোমাদের একটা জিনিস দেখাই,
তোমরা কি কেউ বলতে পারবে এটা কি গাছ আর এটা কি ফল? আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর দেখা হবে নতুন একটা পর্বে। টাটা বন্ধুরা।